নাম দিছে আনোয়ার টিভি, নাম দিছে জানোয়ার টিভি, নাম দিছে জানি না টেলিভিশন। আজিব, এমন ভাবে লোগো বানায়, এটা কি যমুনা টেলিভিশন না জানি না, ভালো করে না দেখলে। এই যে নাম দিয়েছে ফাও ফাও ফেক নাম, সারাদিন মিথ্যা কথা লেখে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা প্রচার করাও কবিরা গুনাহ। হাজার লোকের কাছে তার মিথ্যা প্রচার করতেছে এবং মজা নিচ্ছে, সে হাসতেছে। এক সময়ে ফেসবুক, আজ থেকে 1.5 বছর 2 বছর আগেও আমরা যে কোনো তথ্য জানার জন্য ফেসবুকে ঢুকতাম। এই বছর খানেক আগেও টেলিভিশন দেখার সময় পাই না, পত্রিকা পড়ার সময় পাই না, গাড়িতে বসে ফেসবুকে একটু স্ক্রলিং করলে আমরা বুঝে ফেলতাম যে কি কি ঘটনা কোথায় ঘটতেছে। যেখানে যেটা ঘটে সেখানে ফেসবুকে এটা সাথে সাথে পাওয়া যায়। কিন্তু ইদানিং ফেসবুককে আর বিশ্বাস করার কোনো কায়দা নাই, বরং মিথ্যা হয়ে গেছে আমাদের কাছে এখন ব্যবসা, মিথ্যা হয়েছে ব্যবসার পুঁজি। কারো কারো মিথ্যা হয়ে গেছে তার অভ্যাস, তার কালচার। কিছু দোকানদার আছে সকালবেলা দোকানে যায় মিছা কথা শুরু করে, রাতে দোকান বন্ধ করা পর্যন্ত মিছা কথা কয়। বরং তার ঘরে যত 2 নাম্বার মাল আছে সবগুলা বিক্রির সময় কয় নাম্বার কইব। এই কথা যে বলছে এটা হঠাৎ করে বলে না, পরিকল্পিত বলে। সারাক্ষণ মিথ্যা বলছে, এটা তার ব্যবসা, এটা তার পুঁজি। মিথ্যা বলতে অনেকে আছে দ্বিধাই করে না, সারাদিন কইব। এবং কিছু বক্তা আছে, শুধু ফেসবুক ওয়ালা না, কিছু বক্তা আছে মিথ্যা কাহিনী বলে বলে শ্রোতাদেরকে হাসায়, আছে না? সে জেনে শুনে মিথ্যা কথা বলতেছে। কিছু ব্যক্তি আছে যারা মিথ্যা বলাকে তাদের স্মার্টনেস মনে করছে। ব্যবসা করতে গেল, এলাকার আত্মীয় বলতেছে ভাইজান ফোলা ছোট্ট, মাত্র 11-12 বছর বয়স, লেখাপড়া যেহেতু করে না, একটু ব্যবসা শিখুক, আপনার দোকানে রেখে গেলাম, আপনি পেটে ভাতে রাখেন, বছর 2-1 শিখান, বেতন টেতন লাগবো না, এরপরে ফোরা বড় হইলে আমি একটা ব্যবসা ধরাই দেব। এখন আপনার কাপড় দোকানে দিয়ে এলাকার এক ভাই চলে গেল, যাওয়ার পর এখন আপনার দোকানে ব্যবসা শিখছে। বাসার আমি আপনার দোকানে পাঞ্জাবি কিনতে গেলাম, আপনি আমার দেখে বলে এই হুজুর আসছেন, মাশাআল্লাহ হুজুর ওয়েলকাম। আমি তো ভাবছি আপনি আমার কত চিনেন, তো চিনেন যেহেতু আপনি তো বোঝেনই আমি একজন বক্তা, তো ভাবছি আমার আপনি মূল্যায়ন করছেন। আমি বললাম ভাই জামাটা কত? বললেন 1200। 1200 ভাই বেশি দাম মনে হইতেছে। না হুজুর 800 তো কি নাই। তো ঠিক আছে হুজুর ব্যবসা লাগবো না, অন্যের কাছে 1200, আপনার কাছে 800। আমি এবার মনে মনে কি ভাবতেছি, মাশাআল্লাহ 400 টাকা ছাড় দিছে, এই লোকটা কত ভালো। তারপরে আমি আবার 800 টাকার জায়গায় হয়তো আরো 50 টাকা বেশি দিলাম, ভাই দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, আচ্ছা 50 টাকা ব্যবসা রাখেন। আপনি কইতেছেন না হুজুর লাগবই না, শুধু দোয়াটা কইরা যান। আমি তো কলিজা বইরা দোয়া করে দিলাম। 800 টাকা দিয়ে বের হচ্ছি, বিশ্বাস হচ্ছে আমার এই লোকটা আমাকে ভালোবাসে। কিন্তু যাওয়ার পরে ওই ফিসি যে আছে ব্যবসা শিখতেছে, ও বলতেছে আঙ্কেল এটা তো 300 টাকা কিনা, 800 কইলেন কেন? ওই যে ফোলা ব্যবসা শিখতে দোকান আইছে, হে তো জানে কয় টাকা কিনা। এবার এবারটা বলতেছে এই বেটা ব্যবসা শিখ, তোর বাপে না ব্যবসা শিখাইতে দিয়ে গেছে। যদি হুজুরকে আমি 800 টাকা না কইতাম তাহলে হুজুর দরাদরি করে নিচে চলে আইতো, এমন ভাবে কোপ মারছি যেন নিচে নামতে না পারে। দোস্ত নিজেকে খুব বুদ্ধিমান মনে করছো, এই হুজুরকে ব্যাককল মনে করছো? নো, কাবুরাত খেয়ানাতান, এটা হচ্ছে নিকৃষ্ট খেয়ানত, বড় মাপের খেয়ানত। আমার রাসূল বলে তুমি কারো কাছে এমন কথা বললে, তুহাদ্দিসু আখাক, তোমার ভাইয়ের সাথে কথা বলেছো, ইউসাদ্দিকুহু, সে তোমাকে সত্যবাদী মনে করে তাসদিক করেছে, সে মনে করছে তোমার কথা সত্য, কিন্তু তুমি মিথ্যা যে বলছো সে বোঝে নাই। এতে সে পাগল না, সে কম বোঝে তা না, সে তোমাকে সত্যবাদী মনে করেছিল, বিশ্বাস করেছিল, কিন্তু তুমি হয়েছ বিশ্বাসঘাতক। তুমি তার বিশ্বাসের মূল্য দিতে জানো নাই। নবীজি বলছেন মান কাযাবা, যদি কখন কেউ মিথ্যা বলে, তাবাআদ আনহুল মালাক মিলান, তখন তার সাথে যে রহমতের ফেরেশতা থাকে ওই ফেরেশতার সাথে সাথে 1 মাইল দূরে চলে যায়। মিন নাতনি মা জাআ বিহি, তার মুখ থেকে মিথ্যার যে দুর্গন্ধ বের হয়েছে ওই দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, কাছে থাকে না।
যে রহমতের ফেরেশতা যখন কাছে থাকবে না, তখন মৃত্যু যদি আসে, মৃত্যু হবে গজবের ফেরেশতা দ্বারা। যে দোকানদার সারাদিন মিছা কথা কইয়া ব্যবসা করছে, ওই দোকানে মৃত্যু হলে জান্নাতের ফেরেশতা জান কবজ করতে আসবেই না, কারণ তোমার কাছে রহমতের ফেরেশতা থাকেই না, তোমার দোকানের পাশেও থাকে না। এখন আবার ভাববেন না ফেরেশতাই থাকে না, রহমতের শব্দ বলছি, রহমতের ফেরেশতা। ফেরেশতা কিন্তু দুই প্রকার আছে, কিছু আছে রহমতের, কিছু আছে গজবের। মসজিদের খতিব সাহেব হুজুর ওয়াজ করছে, ঘরে ছবি রাখা যাবে না, ঘরে কুকুর ফালবেন না। হাদিসে আছে কুকুর এবং ছবি টানানো থাকলে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, ঘরে ছবি থাকলে, কুকুর থাকলে যায় না ফেরেশতা। এই ওয়াজ শোনার পরে এক বুড়া মানুষ, বয়স চাচাচ্ছে আরো একটু বেশি, ৮০-৯০ বছর, একদিন শরীর বড্ড খারাপ, উনি বুঝে ফেলছে মনে হয় আজরাইল বাড়ির কাছে আসিতেছে। তাড়াতাড়ি ফোলাফান্ডে কইছে, বাজারে যা, যত সিনেমার পোস্টার আছে কিনান, নায়ক নায়িকার পোস্টার কিনান, আইনা আমার রুমে টানাইয়া দে। ফোলাফাইনকে বাবা হাজি সাহেব মানুষ কয় কি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এসব মানুষে কি কইব, যা কইছি তা কর। এখন ফোলাফান বাজারে দৌড় মারছে, ভিউ কার্ড দোকানে সিনেমার নায়িকা নায়কের পোস্টার, বিভিন্ন রকমের ছবি ওরা আনতেছে। এর মাঝে মসজিদের ইমাম সাহেব লোক রাস্তায় দেখা, মসজিদের ইমাম সাহেব বলতেছে, এই এগুলা কি? কয় আব্বাকে মাথা খারাপ হয়েছে কিনা বুঝি না, আব্বাকে ওনার রুমে বলে সিনেমার নায়িকার ছবি লাগাইতাম। কারণ কি? তোমার আব্বা তো ভালো মানুষ। ইমাম সাহেব দৌড় মারছে, যে হাজি সাহেব কি হয়েছে আপনার? কি হইব হুজুর, লক্ষণ বেশি ভালো না, তামদানা কইছেন ফেরেশতা আইয়া না, ছবি লাগাইছে, আজরাইল আইয়া কেমনে দেখমু। হুজুর বলতেছে, হাজি সাহেব আপনি বোঝেন নাই ওয়াজ, যে কুকুরের কথা বলেছি, কুকুর থাকলে ছবি থাকলে ফেরেশতা আসে না, ওই কুকুরের কি মৃত্যু হয় না? তাহলে কুকুরের জান কবজ করার জন্য ফেরেশতা আছে। আমার প্রিয় ভাই, কুকুর আসবে, কুকুর মারা যাবে, কুকুর থাকলে কুকুরের মৃত্যু হয়, কুকুরের মৃত্যুর জন্য কি ফেরেশতা নাই? এখন নেত্রীর ছবি লাগাইয়া রাখছো, নেতার ছবি লাগাইয়া রাখছো, তোমার মৃত্যুর সময় কুত্তার ফেরেশতা আল্লাহ পাঠাবে, জান্নাতের ফেরেশতা নয়। তো মিথ্যা কথা বললে যদি ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, তোমার মৃত্যুটা কেমনে হবে? কিছু অ্যাডভোকেট আছে যারা মামলা নেওয়ার সময় জানে মামলাটা মিথ্যা, ক্লায়েন্টকে বলে, ভাই কিছু লুকাইয়েন না, যা আছে সত্য কথা কইলাম। আপনি যে বেড়ার মাথায় বাড়ি দিছেন, বেড়া যে আপনার বিরুদ্ধে মামলা দিছে, আবার আপনিও যে আপনার আটকাইটা দেখাইছেন থানার মাঝে আইসা, যে পুলিশকে বলছেন মামলা দেন, হে আমার আটকাইটা লাইছে, ঘটনা কোনটা সত্য? মাথা আগে বাড়ি দিছিলেন না হাত আগে কাটছিলেন কোনটা? কয় যে স্যার আসলে মেজাজ খারাপ হয়েছিল, মাথা আমি বাড়ি দিছি, কিন্তু পরে তো বুঝছি অ্যাটেম্পট টু মার্ডার মামলা হবে, এই জন্য পরে বেলেট দিয়া নিজের হাত নিজে কাইটটা মামলাটা আমি আগে দিছি। এবার অ্যাডভোকেট বলতেছে, আপনার মামলা আমি নিব না, মিথ্যা মামলা আমি নেই না। এটা হলো সত্যবাদী, এ হলো ভালো মানুষ। আর যে বেটা বলবে যে ঠিক আছে মামলায় কেমনে জিতানো লাগে এটা আমি দেখবো, তবে এই মামলায় জিততে হলে 1 লাখ টাকা একটু বেশি, 1 লাখ টাকা বেশি পাইয়া এই লোক মিথ্যা মামলা নিয়া যতদিন পর্যন্ত আদালতে মামলার আর্গুমেন্ট করছে, সে সারাক্ষণ শুধু মিছা কথা কইছে রায় হওয়ার দিন পর্যন্ত। এই লোকের পাশে আল্লাহর জান্নাতের ফেরেশতা থাকবে না। মিথ্যা কথা বলেন এমন লোক 2-4 জন এখানেও আছেন, এই অভ্যাস ছেড়ে দেন। কবিরা গুনাহ, গীবত করবেন না, গীবত কবিরা গুনাহ। বরং নবীজি বলছেন গীবত ওয়াশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে আরো নিকৃষ্ট। গীবত হলো কোন মুসলমানের পিছনে এমন কথা বলাম যা সে পছন্দ করবে না। আমার দোস্ত, তবে হ্যাঁ ফিরাউনের পিছনে বলা জায়েজ, নমরুদের পিছনে বলা জায়েজ, আবু লাহাবের পিছনে বলা জায়েজ, কারণ তাদের কর্ম মানুষের জন্য অনেক বিভ্রান্তকারী ছিল।
তারা সমাজের নেতা ছিল, ওই নেতৃস্থানীয় লোক যারা পুরা সমাজকে বিভ্রান্ত করতে পারে, যাদের কথার কারণে জাতি বিভ্রান্ত হতে পারে, তাদের পিছনে ওই দোষ চর্চা করার নাম গীবত না। যেমন সূরা লাহাব পড়লে গীবত হয় না, সেখানেও আমরা আবু লাহাবের কথা বলছি, ঠিক না? তাব্বাত ইয়াদা। কিন্তু এমন কিছু কথা আছে যা সমাজের জন্য ক্ষতিকর না, দেশের জন্য না, ওই ব্যক্তির পিছনে এমন আলোচনা করা যাবে না। অথচ আমরা তো গীবত করে ফেলি মাঝে মাঝে, বিভিন্ন জনকে নিয়ে আমরা এমন উদ্ভট কথা বলি, কিছু সত্য আবার কিছু আছে সরাসরি মিথ্যা। শুধু গীবত না, এটা অপবাদ। যেমন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, উনি ধর্ষণকারী, উনি হত্যাকারী, উনি অগ্নিসংযোগকারী, এই অভিযোগগুলো সত্য না মিথ্যা? এগুলোর নাম বহতান, এগুলো অপবাদ, এগুলো আরো জঘন্য। প্রিয় ভাইরা আমার, কবিরা গুনার মাঝে একটা জঘন্য কবিরা গুনাহ হচ্ছে হারাম খাওয়া, যেটা আমাদের সমাজে এখন হারাম থেকে বেঁচে আছে কতজন আল্লাহ ভালো জানেন। আমাদের পুরান ঢাকায় এক লোক হজে যাবে, তো হুজুর হজের মাসে হজ নিয়ে আলোচনা করতেছে, করতে গিয়ে জুমার দিন বলছে, যারা এবার হজে যাবেন ভাই, মানুষের যত হক আছে সব হক দিয়া যাবেন। মানুষের হক রাইখা হজে যাইয়া লাভ নাই, দোয়া কবুল হয় না, হজও কবুল হয় না। আর যদি কোনো হক দিতে না পারেন, কমপক্ষে মাফ চাইয়েন, মাফ লইয়া যাইয়েন। তো পুরান ঢাকায় এক লোক মাস্তান, কিন্তু হজও করবে। আমাদের দেশে তো সিনেমার নায়ক হজ করে না, আলহাজ ফেরদাউস, সিনেমার নায়িকারাও হজ করে, আলহাজা। রাশেদ খান মেনন যে দেশে হজ করে, হাসানুল হক ইনু যে দেশে হজ করে, এখন ওই বেড়া হজে যাবে। কিন্তু এলাকায় তো হে এত আকাম করছে, হে জানে যে মানুষে যত টাকা আমি মারছি, তাহলে আমার কিসের হজ হইব কবুল? তো হুজুরে যেহেতু কইছে, তাহলে মাফটা কমপক্ষে লই। সাথে 2-3 জন লইয়া বাইরেছে, এক লোকের বাড়ি গেছে, ও নাকি ব্যবসায়ী ছিল, ওর থেকে অনেক টাকা মাইরা দিছে। ওরে বাসায় যায় ধরছে যে ভাই আমি হজে যাইতাছি, তোমার তো কয়েক লাখ টাকা তুমি আমার কাছে পাইবা, আমারে মাফ কইরা দাও। টাকা পয়সা দিতে পারবো না ভাই, তবে হজে যাইতেছে, আমারে মাফ কইরা দাও। ওই ব্যবসায়ী বলে কইতাছে যে ভাই এসব কি কনাম নে, আমার ফানা টাকা আপনি দিবেন না, না দিয়ে আপনি মাফ চাইবেন আর আমি মাফ করে দেব। এরপরে গলা চাইবা ধরছে, ধরে শোয়াইয়া পা দিয়া কয় যে মাফ করবি নি ক, গলার মাঝে ঠ্যাং দিয়া কয় মাফ করবি নি ক। হুজুরে কইছে তো মাফ তো নেওয়া লাগবে, বোঝেন নাই কথা? হুজুর যেহেতু কইছেন মাফ তুই করবি না, তোর বাপে শুদ্ধা করবো। আচ্ছা, এই হুজুরে কি এই মাফের কথা কইছিল? বেড়া শর্টকাটে মাফ নিতেছে। এইভাবে যদি মাস্তান সাথে লইয়া পিস্তল একটা ঠেকাইয়া কইতে পারে বুক বরাবর, মাফ করলে কন্যা গুলি করবো, আচ্ছা মাফটা কেডা না করবো কনসে? এবার সবাই মাফ করে দিছে, আল্লাহ উনার হজ কবুল করে ফেলছে, জান্নাত দিয়ে দিছে, ঠিক না? আচ্ছা, এত বোকা হইলে চলে? আপনি সুদ খায়া কিসের জান্নাত খোঁজেন? আপনি গোশ খায়া কিসের জান্নাত খোঁজেন? কিসের জান্নাত আমরা খুঁজতেছি? আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম একটা কথা শুনে নাই, আল্লাহ করলোটা কি খেয়াল করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাঠে উনার এক চাকর, উনার এক খাদেম যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পর নবীজির কাছে এবার একজন দৌড়াইয়া এসে খবর দেয়, ফুলানুন কাদ উস্তুশহিদা, হে রাসূল আজকে অমুক যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবীজির খাদেম, নবীজি চিনে। নবীজি শুনে বললেন, কাল্লা কাদ রাআইতুহু ফিন্নারে বিআবাতিন কাদ গাল্লাহা, তুমি যার খবর দিলা ওই লোকটা যুদ্ধের মাঠে শহীদ হয় নাই, বরং সে মারা গেছে। কারণ শহীদ হলে জান্নাত পায়, আমি নবী মুহাম্মদ তাকে মেরাজের রাতে জাহান্নামে দেখে এসেছি। মেরাজের রাতে রাসূল জান্নাতে ঢুকছে না, জাহান্নাম দেখছে না? হযরত বেলালকে জান্নাতে ওনার পায়ের আওয়াজ শুনছে না? আরো কয়েকজন সাহাবীর নাম রাসূল বলছে, আমি তাকে জান্নাতে দেখেছি, তাকে দেখেছি, তাকে দেখেছি, তাকে দেখেছি, জাহান্নাম অমুক অমুকরে দেখেছি।
বললো যে এই লোকটার কথা, যার কথা তুমি বলতেছো, কাল্লা, অসম্ভব। তুমি বলছো শহীদ ফুলানুন কাদ উস্তুশহিদা, ওমক এইমাত্র শহীদ হলো। রাসূল বলে কাল্লা, কোয়াইট ইম্পসিবল। শাহাদাত মানে তো জান্নাত, আমি তাকে জাহান্নামে দেখেছি। এর মানে আল্লাহ তার শাহাদাত কবুল, বাকিটা কন না, হেঁমেও দেন না, শাহাদাত কবুল। এটা কারণটা কি? ওই সাহাবী তো এবার বলতে পারেন যে কারণ কি, যুদ্ধের মাঠেও মরলে যদি শহীদ না হয় তাহলে শহীদটা হইব কোথায়? নবীজি এবার ব্যাখ্যা করছেন, বিআবাআতিন কাদ গাল্লাহা, তার শাহাদাত কবুল না হওয়ার কারণ শোনো। একটা যুদ্ধে গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল। যুদ্ধের মাঠে কাফেরদের যে সম্পদ পায়, মাল পায়, এটার নাম হলো গনিমত। কি নাম? এ গনিমত থেকে নেওয়া যাবে না রাসূলের অনুমতি ছাড়া। নবীজি বন্টন করবে, তারপরে নেবে। কিন্তু রাসূলের খাদেম ছিল তো, এই জন্য এক চান্সে একটা সাদর সুন্দর দেখা উনি লুকাই ফেলছিল। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমারে জানাইছে ওই একটা চুরির অপরাধে আল্লাহ তার শাহাদাত পর্যন্ত কবুল করে নাই, কারণ সে তাওবা করে নাই। খুবই সেনসিটিভ বিষয়। আরো অনেকগুলো হাদিস আছে। নবীজি যাচ্ছেন মদিনায়, এক গোরস্থান, কবরস্থানের পাশ দিয়া দুটা নতুন কবর, একবারে তাজা নতুন কবর দেখতে পাচ্ছেন, মাটি এখনো শুকায় নাই। নবীজি কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু মিন বাউলিহি। সহিহ বুখারীর riwayat। রাসূল দাঁড়াইয়া বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এই দুই কবরে যে দুইজন মানুষ আছে তাদের কবরে আযাব চলছে। নবীজির এটা মুজিজা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর দিয়া হেঁটে যেতেন, কবরের ভিতরে যদি আযাব হতো রাসূল নিজ চোখে দেখতে পেতেন। কবরে আযাব যাকে দেয়া হতো তার চিৎকার নবীজি নিজ কানে শুনতেন। বরং তিনি একদিন বলেছিলেন যে আমার মন চায় আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে যেমন তুমি শোনাও কবরস্থ মানুষের চিৎকার, আযাবের চিৎকার, তুমি আমার উম্মতদেরকেও জীবনে একবার হলেও শোনাইও। কিন্তু আমি এই দোয়াটা করি না, কবরের আযাব শুনলে আর দেখলে তোমরা আপনজনদেরকে আর কবর দিতে চাইতে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দুইটা বেটার আযাব চলছে। এবার আযাবের কারণ শোনো। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের একটা কবিরা গুনার স্বভাব ছিল, সেটা হলো সে ছগলখড়ি করত। একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া ঝগড়া লাগাইয়া দেয়, এমন লোক কিছু সমাজে আছে না নাই? আপনাদের ময়নামতি এলাকায়ও আছে। দেখবেন যে একজনেরটা একজনের কাছে লাগাই দিয়ে আসে, মুসকি মুসকি হাসে, কত লাগাই দিছি। এবং কথা লাগানোর জন্যই শোনে, ইচ্ছা কইরা শোনে, খোঁচা দিয়া বাইর করে, তারপর আবার হের কাছে ভালো সাজার জন্য যাইয়া কয়, ভাই দেখছিননি আমনের ব্যাপারে অমুক এসব কয়। আপনাদেরকে দোস্ত বলছি, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, ছগলখোর জান্নাতে যাবে না। নামিমা বড় খারাপ জিনিস। মানুষকে আল্লাহ বানাইছে মানুষের কল্যাণের জন্য, ক্ষতির জন্য না। তুমি তো ক্ষতি করতেছ, তুমি পেছ লাগাচ্ছ। শাশুড়ি বউয়ের মাঝে ঝগড়া লাগাইয়া দেয়, বাবা ছেলের মাঝে ঝগড়া লাগাইয়া দেয়, ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগাইয়া দেয়। তুমি বড় খারাপ মানুষ। ওই ব্যক্তি নবীর সাহাবী ছিল, কিন্তু এরপরও তার ভিতরে দোষটা ছিল। এই জন্য নবীজি বলতেছেন তার কবরে আযাব চলছে এই অপরাধের কারণে। কারো কথা যদি কেউ বলে এটা পেটে রেখে দিবেন। মানুষের কথা মানুষে লাগায় পেঁচ লাগাবেন না, এগুলো জায়েজ নাই। আরেকজনের অপরাধ ছিল, সে প্রস্রাব থেকে পবিত্র হতো না। প্রস্রাবওয়ালা কাফন নিয়ে মাঝে মাঝে নামাজ পড়ে ফেলতো। অপবিত্র অবস্থায় আল্লাহ রাগ করেছে, এটা কবিরা গুনাহ। প্রস্রাব থেকে পবিত্র হওয়া, পায়খানা থেকে পবিত্রতা ফরজ। ফরজ ইবাদত, যেটা ফরজ ইবাদত, যেমন কোরআন তেলাওয়াত, কাবা শরীফ, কোরআন স্পর্শ, কাবা শরীফ জিয়ারত এবং নামাজ, এই তিনটা ইবাদত ওযু ছাড়া করা যাবে না। অপবিত্র অবস্থা করা যাবে না, এটা কবিরা গুনাহ। আমার প্রিয় ভাইয়েরা, কবিরা গুনাহ যদি থাকে তাহলে আপনি জান্নাত পাবেন না। একটা চরম কবিরা গুনার নাম বাংলাদেশে মিথ্যা, যেটা আজকে একবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে বসে আছে।
ওয়াজের শেষ পর্যন্ত না শুনে গেলে কিন্তু বিপদ। ভাববেন যে তাহলে তো আমরা মনে জান্নাত পাইতেছি না। হ্যাঁ, লাইন আছে, শেষ দিকে আমি লাইন দেখাবো কেমনে আবার গুনাহ থাকার পরও জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাসূল ওই লাইনও করছে, কিন্তু আপনি আবার গুনাহ করিতে থাকবেন, এই অবস্থায় মইরা গেলে আবার উপায় সেটাও বুঝে নেবেন যে আপনার অবস্থা হালতটা কি। আপনি কম্পিউটারে যারা কম্পোজ করে, ওই যে আমরা বিভিন্ন এই পোস্টার ছাপাইতে গেলে এগুলা লেখা লাগছে না, এই যে কম্পোজ করছেন দেখবেন যে কম্পোজার যেগুলো এরকম দুই হাতে দুই আঙ্গুলি শুধু টিপতে থাকে, এবং অনেকে আছে খুব এক্সপার্ট, হে এদিকে তাকায় ওদিকে টিপা লাইতেছে, কি যে উঠতেছে হে বুঝালায়, কোন জায়গা ভুল হয়েছে এটা টিপ দিয়ে আবার মুছালায়। হয়তো এই মেট্রিক পাস না, এই পাস না, কিন্তু এই কাজে সে এক্সপার্ট। এই জন্য সে বোঝে কেমনে টিপ দিলে মোছে, হে আবার বোঝে কেমনে টিপ দিলে লেখা হয়, কোন জায়গা দিলে মোছা হয়। কিন্তু আমারও যদি দেন তাহলে আমি কিন্তু টিপতে জানি, কিন্তু অক্ষর ঠিকঠাক উঠবো না, মুছতে করলে কমু আমি জানি না। এজন্য আপনি যদি না শিখেন তাহলে বিপদ, শিখলে অসুবিধা নাই, ভুলের সংশোধনের রাস্তাও। আমরা মানুষ তো, আমাদের কিছু ভুল হবে। আদম মা হাওয়া আলাইহিস সালাম ওরা যদি নবী হইয়া, নবীর বউ হইয়া, প্রথম মানুষ হইয়া ভুল করে, আমাদেরও দুই চারটা ভুল হতে পারে। এজন্য আল্লাহ একটা দরজা বানাইছে, এটার নাম তাওবা। এই দরজা আল্লাহ কখনো বন্ধ করে না, খোলা থাকে 24 ঘন্টা। এটা বন্ধ হবে তখন পশ্চিম দিক থেকে কিয়ামতের আগে সূর্য উদিত হবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ওই দরজা আল্লাহ বন্ধ করবে না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সূর্য কি পশ্চিম দিকে উঠছে নাকি এখনো? তাহলে তাওবার দরজা বন্ধ না খোলা? আর একটা হাদিস আছে, আপনার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে তাওবার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। তখন বন্ধ হবে সবার জন্য। আর আপনার মৃত্যু যদি শুরু হয়, মৃত্যুর গড়গড়া, ফেরেশতা আজরাইল এসে গেছে, এখন আর তাওবা কবুল হবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। কিন্তু আমাদের বাংলাদেশি লোকেরা তারা যখন দেখে বাবা মার অবস্থা খারাপ, তখন কয় হুজুর ডাকো, তওবা ফরাও, তওবা ফরাও। নরে দোস্ত, তওবা করতে হবে তখন পাপ করার সামর্থ্য আছে তখন। তওবা মানে তো ফিরে আসা, তো ফিরে আসার শক্তি কই? বেটা তো যাইতেছে, আজরাইল তো আইয়া গেছে, এজন্য এই তওবা হবে না। কিন্তু যদি আপনি ঠিক থাকেন, সুস্থ থাকেন, লোভ থাকে, এখনো অসম্পদের প্রতি লোভ আছে, এরপরও আপনি ওয়াজ শুনে আজকে সিদ্ধান্ত নিছেন, তাহলে আমি আর ঘোষ খাবো না, আমি আর সুদ খাবো না, আমি আজকে ফিরে আসলাম, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ সব মাফ করে দেবে। আরো কিছু কথা শেষ দিকে বলবো, ফিরে আসি আগের জায়গায়। কবিরা গুনাহ আমল নামায় থাকলে বিপদ।